আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায় বলি ভারত বুদ্ধির খেলা খেলে। ভারতের শাসকরা এত সহিংসু, ধ্বংসাত্মক, নির্যাতনকারী বর্বর নয়। তারা প্রথম অপরচুনিটিস দেয়, সুযোগ দেয়, না শুধরালে তারপরে অ্যাকশানে যায়, এবং এমন অ্যাকশানে যায় যে অ্যাকশানে চাটিবাটি সমান হয়ে যায়। অনেকে ককরোচ জনতা পার্টির ওখানে যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। যেসব পোলাপান গালিগালাজ করেছিল তাদেরকে সব আইডেন্টিফাই করেছে। মিডিয়ার যুগ, ভার্চুয়ালের যুগ, আধুনিক ডিজিটাল যুগ, সব আইডেন্টিফাই করেছে। কিচ্ছু বলিনি, সব এফআইআর করে রাখছে। এফআইআর করার পরে ককরোচ জনতা পার্টি আবার তাদের দাবি করেছে যে ছাত্রদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, তুলে নিতে হবে। সরকার বলছে ওকে ফাইন। অমিত শাহর একটা বক্তব্য, ইট মেবি তাই তো মনে হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে নিট পরীক্ষার যারা শিক্ষার্থী ছিল তাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তুলে নেওয়া হবে। শুধু যে এই বছরের নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা নয়, এর বিগত বছরেও নিট পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের এফআইআর তুলে নেওয়া হবে। কিন্তু যারা নিট পরীক্ষার ছাত্রছাত্রী ছিল না, তারা ওখানে গিয়েছিল অরাজকতা সৃষ্টি করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে, তাদের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়া হবে না। একে বলে চাণক্যের চাল, চাণক্য নীতি। এই কথা বলার পরে, বক্তব্য দেওয়ার পরে যে মেয়েটি গালিগালাজ করে নরেন্দ্র মোদীকে অশ্লীল, অশ্রাব্য, অকথ্য ভাষায় গালিগালাজ করে ভাইরাল হয়েছিল, একটু আগেই তার ভিডিও দেখলাম। সে মিডিয়ার সামনে এসে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, আমাকে মাফ করে দাও, ভুল হয়েছে, আমি আর এরম কাজ করবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে তার খেলা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ তোমরা দাবি করবা, ওকে ওয়েলকাম, নো প্রবলেম, তোমরা দাবি করেছো, কিন্তু যারা অছাত্র, ছাত্র নয়, তারা সেখানে কি করতে গিয়েছিল? তুমি ছাত্র মানুষ, তুমি নিজেকে ছাত্র বলে দাবি করছো, তুমি একটা দেশের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার এই নর্মস, এই কালচার, এই সংস্কৃতি কোথা থেকে শিখেছ? তুমি ছাত্র, তুমি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করো, আন্দোলন করেছো, কোনো অসুবিধা নেই, আমরা তোমাদের দাবি দেওয়া মেনে নিয়েছি, কিন্তু সংস্কৃতি কেন নষ্ট করলে? এবং যারা ছাত্র নয়, যারা নেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, গতবারও করিনি, তার আগের বারও করিনি, নেট পরীক্ষার যোগ্য নয়, তারা কেন আন্দোলনে গিয়েছে? গণতান্ত্রিক চর্চা মানে কি? যে যার অধিকার সে আদায় করতে যাবে, যাদের অধিকার সে আদায় করতে যাবে। সন্ত্রাসী, বাটপার, জঙ্গিরা কেন সেখানে যাবে? হাত পা ধরা শুরু হয়ে গেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এক অভিভাবক তো বলেই ফেলেছিল, যদি আপনারা কেউ বলেন যে নরেন্দ্র মোদীর ছবি পুড়িয়ে বিড়ি খাইছিল, মানে সিগারেট খাইছিল, তার বাবা অনুরোধ করে বলেছিল আপনারা যদি কেউ চান যে কারোর পা ধরে আমাকে ক্ষমা চাইতে হবে, আমি সে সত্ত্বেও রাজি। আমার এই কুলাঙ্গার সন্তান, আমার এই সন্তানের যা শাস্তি হওয়া উচিত আইনিভাবে তাই হোক, আমার কোনো আপত্তি নেই। এটা ভারত, এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ কথাবার্তা বলতে, এদেশের সরকার কারোর উপর জোর করে কোনো নিপীড়ন, অত্যাচার, অবিচার করে না। খেলা শুরু হয়ে গেছে, এবার ক্ষমা চেয়ে কুল পাচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।